এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা ছিল আমার গ্রামে আসার আগের দিনের ব্লগ। আমি একটু নিউ মার্কেটে গিয়েছিলাম। বাসা থেকে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে তাকে তার বাবার কাছে রেখে আমি খুব দ্রুত বের হয়ে গিয়েছিলাম। আর আমি কেকপট্টির সাইড দিয়ে যাচ্ছিলাম, একটু ভিডিও করলাম। তারপর এই একটু বুথে গেলাম, টাকা তুললাম। টাকা তোলার পরে চলে গেলাম মেট্রো স্টেশনে গিয়ে কার্ডে টাকা ছিল না, সেটা টাকাটা ভরিয়ে নিলাম। টিকিট কাটার থাকে, যদি আপনার কাছে একটা মেট্রোর কার্ড থাকে খুবই সহজ হয়, কারণ অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় টিকিট কাটার জন্য, এটা খুবই পেইনফুল। এজন্য একটা কার্ড থাকা খুবই সুবিধা। যদি কার্ড থাকে যখন তখন বের হয়ে যেতে পারেন, কোনো ধরনের কোনো হ্যাসেল হয় না। ওয়েট করছিলাম ট্রেন আসার অপেক্ষায়। তো এই তো আমার চলে আসলো মেট্রো। তারপর হচ্ছে এই তো ট্রেনে উঠে পড়লাম। আর মেট্রোর জার্নি তো অলওয়েজ খুবই ভালো লাগে, খুবই আরামদায়ক। আর যদি হয় জার্নিটা বাসা থেকে হচ্ছে আপনার নিউ মার্কেটে যাওয়ার মেট্রোতে, তাহলে তো কোনো কথাই নেই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে নেমে পড়লাম, ওখান থেকে আবার রিকশায় উঠলাম। রিকশায় হাওয়া খেতে খেতে যাচ্ছি। একটু টেনশন ফিল হচ্ছিল, বাচ্চাটাকে রেখে আসছি। যদিও বা ওর বাবা আছে, কোনো ধরনের সেরকম কোনো টেনশন নাই। তো আমি এখানে একটু পৌঁছে গিয়ে মেথি আর কালো জিরা নিয়ে নিলাম। তারপর ওখানে আমার এক কাজিনের বউ, আমার ভাবি ওয়েট করছিল। তার একটু শপিং ছিল, তো শাড়ি টাড়ি কিনবে। তো সেখানে আমরা শাড়ি টাড়ি দেখতেছিলাম। অনেক অনেক শাড়ি, আসলে কোনটা ছেড়ে কোনটা দেখব। অনেক কিছু দেখলে আসলে পছন্দ হওয়াটা খুবই টাফ। সেটাই হচ্ছিল আমাদের সাথে। সহজে কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, কিন্তু ছিল অনেক ধরনের শাড়ি। তো যাই হোক, অনেকক্ষণ দেখার পরে আমাদের সেখান থেকে কাজ সেরে আমরা নিচে নেমে আসলাম। আর এটা হচ্ছে মেয়েদের ইমোশনের জায়গা, গাউসিয়ার এই যে কসমেটিক্সের সব কিছু, জুয়েলারির দোকান। আর এগুলো দেখলে তো চোখ ধাঁধানো একটা অবস্থা চলে আসে, না নিয়ে পারা যায় না। তো ভাবি এখানে ব্রেসলেট দেখতেছিল, বললাম যে নিয়ে নেন, ভালো ভালো আছে। তো ভাবি দেখতেছিল, আর আমরা এই যে দেখে টেকে ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে হচ্ছে বের হচ্ছিলাম খুব কষ্ট করে। যে ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে বের হতে পারবে তার জন্যই শুধু হচ্ছে আপনার গাউসিয়া বা নিউ মার্কেট, না হলে তো বের হওয়া যায় না। আর আমরা এসেছি এই যে নিউ মার্কেটে আসলে আমরা কাঙ্ক্ষিত একটা জায়গা, যেখানে রসুনের পাকোড়া পাওয়া যায়। এটা খুবই মজা খেতে, খুবই খুবই মজা। যারা একবার খাননি নিউ মার্কেটে গেলে গাউসিয়ার পাশে অবশ্যই ট্রাই করবেন। এই যে এগুলো রসুনের পাকোড়া ভাজা হচ্ছে, গরম গরম পাকোড়া। আমরা তো নিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। আর টকটা দিয়ে খেতে এত বেশি মজা। আমি ভয়েস দিচ্ছি, আপনারা পাশে হয়তো হাঁসের প্যাক প্যাক শব্দ শুনতে পাচ্ছেন। গ্রামে ভয়েস দিচ্ছি, গ্রামে আসলে ভয়েস দিলে এরকমই হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলার শব্দ শুনতে পারবেন। কিছু করার নাই, সরি। খেয়ে দিয়ে ওখান থেকে একটু নূরজাহানে ঢুকেছিলাম শীতের কিছু কাপড় দেখার জন্য, বাট শীতের কাপড় ওখানে সেরকম ওঠেনি। তারপর আমি গেলাম একটু কেকের দোকানে, এখানে কেকের একটু জিনিসপত্র কিনে তারপর আমি সেখান থেকে বিদায় হয়েছিলাম। তো এই ছিল সেদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।